আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মোজাম্মেল অডিটোরিয়ামের সামনে। একসময় এই অডিটোরিয়াম ছিল বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। তবে কালের পরিক্রমায় এটি রূপ নিয়েছে পরিত্যক্ত এক ভবনে, যা অনেকের কাছে ভুতুড়ে অডিটোরিয়াম নামেই বেশি পরিচিত। চলুন জেনে আসা যাক এই ভুতুড়ে অডিটোরিয়ামে কি রহস্য লুকিয়ে আছে এবং প্রশাসনের দৃষ্টি কোন দিকে। ১৯৭৮ সালে সংস্কৃতি চর্চার লক্ষ্যে নির্মিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম, যার নকশা করেন বিশিষ্ট স্থপতি মাজহারুল ইসলাম। পরবর্তীতে ১৯৮৬ সালের ১৫ই ফেব্রুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী এটি নতুনভাবে উদ্বোধন করেন এবং নামকরণ করেন শহীদ মোজাম্মেল অডিটোরিয়াম। সে সময় প্রায় ১,০০০ আসন বিশিষ্ট এই অডিটোরিয়ামটি ছিল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। তবে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে অডিটোরিয়ামটি ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর থেকে এটি বন্ধ হয়ে রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে আজ এটি শুধুই একটি পরিত্যক্ত ভবন, চারপাশে ঝোপঝাড়, ভেতরে স্যাঁতসেঁতে মেঝে আর পোকামাকড়ের বিচরণ। কিছু জায়গায় ভেঙে পড়েছে দেয়াল। একসময়কার জমজমাট এই অডিটোরিয়াম এখন যেন এক পরিত্যক্ত রাজপ্রাসাদ। দীর্ঘ ৩৪ বছরেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় অডিটোরিয়ামটি পরিণত হয়েছে এক ভুতুড়ে স্থাপনায়। প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবি, এভাবে অবহেলায় ফেলে না রেখে অডিটোরিয়ামটি সংস্কার করা অথবা প্রয়োজনে নতুনভাবে বিনির্মাণ করে এটি দ্রুত চালু করা হোক, যাতে কেন্দ্রীয়ভাবে সাংস্কৃতিক বিকাশের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষক আছে, শিক্ষার্থী বা ছাত্র সমিতি সবাই মিলে এখানে একটা বড় অনুষ্ঠান করতে পারে। তাই আমার দৃষ্টিকোণ থেকে এই অডিটোরিয়াম রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, নতুন ভাবে চালু করা এবং সংস্কার করা দরকার, অতি জরুরি। সদিচ্ছা নাই, যার কারণে এটা ওপেন হচ্ছে না। আমরা চাই খুব দ্রুত এটা ওপেন হোক এবং এই সুন্দর দালানটি আমরা ব্যবহারের উপযোগী করে, প্রশাসন ব্যবহারের উপযোগী করে আমাদেরকে উপহার দিবে, এটা আমাদের দীর্ঘদিন প্রশাসনের এটার দিকে কোনো নজর দেয় না, যার কারণে এটা অফ রয়েছে। কিন্তু আমাদের এখন যে কোনো প্রোগ্রাম করতে হলে ফ্যাকাল্টিতে যে করতে হয়, কিন্তু আমাদের যদি একটা সেন্ট্রাল এরকম অডিটোরিয়াম খোলা থাকতো তাহলে আমাদের সকল প্রোগ্রাম এখানে করার সুবিধা হতো। অডিটোরিয়ামটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন জানান, নতুন প্রশাসন দায়িত্ব নেবার পর অডিটোরিয়ামটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। প্রশাসন দ্রুত এটি সংস্কার করে জাদুঘরে রূপান্তরিত করতে আগ্রহী বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো খুবই অতি পুরাতন এবং ঝুঁকিপূর্ণ ভবন, তার মধ্যে শহীদ মোজাম্মেল মিলনায়তনের নামও আছে। সাধারণত যে কোনো বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে ভেঙে ফেলে নতুন ভবন করা হয়, কিন্তু আমরা দেখলাম যে শহীদ মোজাম্মেল মিলনায়তন আমি নিজে ভিজিট করে দেখি যে এটাকে সংস্কার করে এটিকে আমরা কাজে লাগাতে পারি, কারণ এটি বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্যের সাথে জড়িত। চিটাগং ইউনিভার্সিটির একটা ঐতিহ্যবাহী একটা ভবনের মধ্যে একটি ভবন, পুরাতন ভবন। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শহীদ মোজাম্মেল মিলনায়তনকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের একটা অংশ হিসেবে সেখানে অন্তর্ভুক্তি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরকে আরো সম্প্রসারণ করা। ভবনটি আদৌ সংস্কারযোগ্য কিনা এবং পূর্বে অনেকবার সংস্কারের কথা থাকলেও সংস্কার করা সম্ভব হয়নি কেন, এ বিষয়ে জানতে চাইলে প্রধান প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর ফজল জানান, ভবনটি সংস্কার করা সম্ভব, তবে এজন্য কনসালটেন্ট নিয়োগের প্রয়োজন। এছাড়া আগেও বহুবার সংস্কারের চেষ্টা করা হলেও পর্যাপ্ত ফান্ডের অভাবে কাজটি স্থগিত হয়ে যায়। সংস্কার করা যাবে, ঠিক আছে, এটা সংস্কার যাবে, তবে সংস্কারের জন্য বেশ কিছু অভিজ্ঞ কনসালটেন্ট নিয়োগের প্রয়োজন হতে পারে। তার ভিত্তিতে যদি আমরা প্রশাসনিক নির্দেশনা পাই, তাহলে এটা সংস্কারের জন্য আমরা প্রার্থীগণ প্রস্তুত করব। ২০০৩, ২০০৯, ২০১১ বারবার এই ভবন নিয়ে পরিকল্পনা হয়েছে, তবে বাস্তবায়ন হয়নি। সেক্ষেত্রে জুলাই বিপ্লবের পর নতুন প্রশাসনের কাছেই প্রত্যাশা শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।